মৃত্যুর পরেও কি কাউকে দর্শন করা যায়? আদৌ কি মৃত মানুষের আর কোনো শরীর ধারণের ক্ষমতা থাকে? এই প্রশ্নে বিভিন্ন রকম বাদ বিসংবাদ, পক্ষে বিপক্ষে, বিশ্বাস অবিশ্বাস নিয়ে নানা কথা প্রচলিত আছে। আজকের আলোচনায় আমরা আলোচনা করব এক মহান সাধকের কাহিনী নিয়ে, যার নাম পরমহংস নিগমানন্দ সরস্বতী। পরমহংস নিগমানন্দ সরস্বতী তাঁর মৃত স্ত্রীকে দর্শন করেছিলেন এবং সেই মৃত স্ত্রীকে সশরীরে বা শরীর রূপে দর্শন করার জন্যই তিনি তার গৃহস্থ জীবন ছেড়ে সন্ন্যাস জীবন গ্রহণ করেছিলেন। এই আলোচনায় আমরা পরমহংস নিগমানন্দ সরস্বতীর জীবনের সেই অত্যাশ্চর্য, অবিশ্বাস্য হলেও সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। পরমহংস নিগমানন্দ সরস্বতীর আসল নাম ছিল বা পূর্বাশ্রমের নাম ছিল শ্রী নলিনীকান্ত চট্টোপাধ্যায়। শ্রী নলিনীকান্ত চট্টোপাধ্যায় তখন সবেমাত্র বিবাহিত জীবনের 4 বছর অতিক্রান্ত। তিনি তখন দিনাজপুর জেলার নারায়ণপুর গ্রামে জমিদারের অধীনে একটি কর্তব্য বা চাকুরিরত আমিন সুপারভাইজারের পদে তিনি যোগদান করেন। তিনি তার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং তার স্ত্রী সুধাংশুবালাও তার খুবই ভালোবাসার পাত্রী ছিলেন। তিনি 18 বছর বয়সে তার স্ত্রীর চরিত্র ও প্রেমের বর্ণনা দিয়ে সুধাংশুবালা নামে একটি উপন্যাস লেখেন। বিবাহের সময় সুধাংশুবালার বয়স ছিল 13। তিনি একজন আদর্শ গৃহিণী ছিলেন, কিন্তু মাত্র 4 বছর পরেই এই সুধাংশুবালার মৃত্যু ঘটে। তখন নলিনীকান্ত কর্তব্যরত দিনাজপুরের ওই নারায়ণপুর গ্রামে। সেদিনকে ছিল সন্ধেবেলা। লণ্ঠনের বা হারিকেনের আলোয় কাজ করছেন নলিনীকান্ত। হঠাৎ করে তিনি দেখলেন যে সুধাংশুবালার একটি ছায়া তার টেবিলের কাছে দাঁড়িয়ে আছে। লণ্ঠনের আবছা আলোয় সে তার প্রিয়তমা স্ত্রীর ছায়া দেখে চিৎকার করে উঠল। সে নিজেই ভাবল, সুধাংশুবালা কিভাবে কুতুবপুর থেকে সেখানে এলো। তিনি সেই ছায়া দেখে ভয় পেয়ে পিয়নকে ডাকলেন। এমন সময় ছায়াটা উধাও হয়ে গেল। দ্বিতীয়বার সে আবার তার ছায়া দেখতে পেল। এ সময় তিনি ভেবেছিলেন তার স্ত্রী আর এই পৃথিবীতে নেই, সে হয়তো মারা গেছে। তখন টেলিযোগাযোগ ছিল না। কিছুদিন পরে তিনি তার বাবার কাছ থেকে একটি চিঠি পান এবং সেই চিঠি থেকে তিনি জানতে পারেন যে তার স্ত্রী গুরুতর অবস্থায় শয্যাশায়ী, অবিলম্বে তার বাড়িতে যেতে হবে। বাবার চিঠি পেয়ে নলিনীকান্ত বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পুজোর ছুটির সময়টাও ছিল। বাড়িতে পৌঁছে তিনি তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর বিষয়ে সব কিছু জানতে পারেন। তখন তার দুঃখের আর সীমা ছিল না। তিনি চরমভাবে শোকাহত হয়ে পড়েন। কিছু দাপ্তরিক কাজের কারণে তিনি কলকাতায় চলে আসেন। এক রাতে যখন তিনি তার স্ত্রীর দুঃখজনক প্রয়াণের কথা ভাবছিলেন, ঠিক সেই সময় সুধাংশুবালা ছায়ারূপে সেখানে আসেন এবং তাকে জিজ্ঞাসা করেন কেন তার অনন্ত অনুষ্ঠান না করে তিনি কলকাতায় চলে গেলেন। নলিনীকান্ত উত্তর দিয়েছিলেন যে তাঁর অজ্ঞতার কারণে
তিনি তখন তার চিরন্তন অনুষ্ঠান করতে পারেননি, তবে তার বাবা বাড়িতে সব করবেন। কিন্তু সুধাংশু বালার ছায়া স্পষ্ট বক্তৃতায় উচ্চারণ করে যে তিনি তার নাম ও গোত্রে কিছু ফল ও মিষ্টি নিবেদন করলে সুধাংশু বালা খুশি হবেন। তারপর সেই ছায়া মূর্তি অদৃশ্য হয়ে গেল। পরের দিন নলিনীকান্ত বাজারে গিয়ে কিছু ফল ও মিষ্টি কিনলেন, যা সুধাংশু বালার খুব পছন্দ হলো। ফলগুলি এবং সমস্ত কিছু একটি প্লেটে সাজিয়ে তিনি তার বিদেহী প্রিয়তমা সুধাংশু বালাকে তার নাম এবং গোত্র ধরে উৎসর্গ করলেন। তিনি তার জন্য 1 ঘন্টা অপেক্ষা করেছিলেন, কিন্তু সুধাংশু বালা সেখানে না এসে তার প্রস্তাবিত নৈবেদ্য নিয়ে যান। তখন নলিনীকান্ত ভাবলেন সুধাংশু বালার মূর্তি বা ছায়া মিথ্যা। একজনের মৃত্যুর পর সে তার শারীরিক রূপ ধারণ করতে পারে না, তার মানে মৃত ব্যক্তির কোনো অস্তিত্ব নেই। তিনি যা দেখেছিলেন তা মিথ্যা ছিল এবং তাই তিনি সমস্ত ফল এবং মিষ্টি ফেলে দিতে গিয়েছিলেন। তিনি যখন ফল ও মিষ্টি ধরতে হাত বাড়ালেন, তখন সুধাংশু বালার ছায়া সেখানে এসে তাকে বললেন যেন তিনি উদ্বেলিত না হন। তখন নলিনীকান্ত তাকে বললেন যে সেই থালা থেকে নৈবেদ্যের কোনো টুকরো কি তিনি নেবেন না? তখন সুধাংশু বালার ছায়া তাকে বলল যে সে এখন সূক্ষ্ম দেহ বা অদৃশ্য দেহ রূপে রয়েছে, অতএব শারীরিক নৈবেদ্য থেকে তিনি নৈবেদ্যের অদৃশ্য অংশগুলো গ্রহণ করেছিলেন। তার মানে দৈহিক ব্যক্তি দৃশ্যমান ভোজ্য জিনিসগুলো গ্রহণ করে, কিন্তু বিদেহী আত্মা বা অদৃশ্য দেহ তা থেকে ভোজ্য জিনিসগুলির অদৃশ্য অংশ গ্রহণ করে। তারপর নলিনীকান্ত তার নির্দেশ অনুসারে প্রসাদটি গঙ্গায় নিক্ষেপ করলেন। তার স্ত্রীকে খোঁজার পর এবং কিভাবে সে তাকে গ্রহণ করবে সেই জন্য নলিনীকান্ত এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলেন। তিনি আদিয়ার মাদ্রাজের থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়াতে গিয়েছিলেন এবং মেসমারিজম, মিডিয়াম ক্লেয়ারভয়েন্স, হিপনোটিজম ইত্যাদি শিখেছিলেন। এবং একদিন তিনি তার প্রিয়তমা স্ত্রী সুধাংশু বালার সাথে মাধ্যমে কথা বলেন, কিন্তু তিনি এই কথোপকথনে সন্তুষ্ট ছিলেন না, কারণ তিনি তাকে দেখতে অক্ষম ছিলেন। অসন্তুষ্ট হয়ে তিনি কলকাতায় ফিরে আসেন এবং স্বামী পূর্ণানন্দ পরমহংসের সাথে দেখা করেন। নলিনীকান্তের কাছ থেকে সব শোনার পর পূর্ণানন্দজি তাকে বলেছিলেন যে এই পৃথিবীর সমস্ত মহিলাই বিশ্বজননীর অংশ এবং পার্ট অ্যান্ড পার্টিকল। তুমি যদি তাকে দেখতে চাও তবে মায়ের পূজা করা উচিত। তখন নলিনীকান্ত তাকে দীক্ষা দিতে বলেন, যার জন্য তিনি মহান মায়ের আরাধনা করতে পারবেন। কিন্তু পূর্ণানন্দজি তাকে প্রত্যাখ্যান করে নেই, বলে যে তার গুরু অন্য কোথাও ছিলেন এবং তিনি তার গুরু বা গুরু নন। নলিনীকান্ত মনের দুঃখে পরিপূর্ণ হয়ে নিজের কোয়ার্টারে ফিরে এলেন। কিছুদিনের মধ্যে তিনি যখন রাত্রে ঘুমাচ্ছিলেন তখন স্বপ্নে দেখলেন যে এক দরবেশ তার ঘরে আলোকিত করে প্রবেশ করলেন। স্বপ্নে সাধক তার হাতে একটি বিল্বপত্র দিলেন। সেখানে লাল চন্দন কাঠে একটি মন্ত্র লেখা ছিল, অর্থাৎ তারা মন্ত্র। তারপরে বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে নলিনীকান্ত সাক্ষাৎ পেলেন স্বয়ং বামাখ্যাপার। স্বয়ং বামাখ্যাপা তাকে সহায়তা করলেন
এবং তারা মন্ত্রে দীক্ষা দিয়ে তাকে তান্ত্রিক জীবনে তান্ত্রিক সাধনায় ব্রতী হতে বললেন। 3 সপ্তাহের তন্ত্র সাধনার অনুশীলনে স্বয়ং বামাখ্যাপা তাকে তারা মন্দিরের নিকটবর্তী দ্বারকা নদীর সংলগ্ন ক্রিমটোয় মাঠে নিয়ে যান। একটি নতুন জ্বলন্ত শ্মশানের কাছে বসে বামাখ্যাপা নলিনীকান্তকে পরামর্শ দিয়েছিলেন মা তারার দর্শন পাওয়ার জন্য মন্ত্রমুগ্ধ করার উপায়। তারপর তারার মন্দিরে গিয়ে সেখান থেকে বামদেব নলিনীকান্তকে দেখতে থাকেন। তারা মন্ত্রে মন্ত্রমুগ্ধ করে শেষ পর্যন্ত নলিনীকান্ত মা তারাকে সুধাংশু বালার রূপে দেখতে পান। মা তারা সুধাংশু বালার রূপে শপথ নিয়ে তার পরিচয় দেন যে তিনি মা তারা, কিন্তু সাধকের সামনে এসেছিলেন তার প্রিয়তমা স্ত্রী রূপে, কারণ তিনি তাকে এই রূপে দেখতে পছন্দ করেছিলেন। মা তারা তাকে কিছু বর দেন এবং তার প্রথম দাবিতে তিনি বলেছিলেন যে যখন তিনি তাকে ভাববেন তখনই তিনি তার কাছে আসবেন এবং এই রূপে অর্থাৎ সুধাংশুবালার রূপে তার সাথে কথা বলবেন। যাই হোক বন্ধুরা, নলিনীকান্ত যে পরবর্তীকালে পরমহংস নিগমানন্দ সরস্বতী, সেই পরমহংস নিগমানন্দ সরস্বতীর পূর্বজীবনের একটি ঘটনা আপনাদের কাছে উপস্থাপিত করলাম এবং এই ঘটনার মাধ্যমে এই কথা বলাই যায় যে মৃত্যুতেই সব শেষ নয় এবং সেই রূপ ক্ষমতা বা দক্ষতা অর্জন করলে মৃত মানুষকেও দেখতে পাওয়া যায়। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন আর কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।